গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের তৃণমূলের প্রভাবশালী নেতার অত্যাচারের সর্বহারা এক পরিবারের আকুতি আমাদের বাঁচান। জমানা বদলেছে, কিন্তু এখনও অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে নিরীহ মানুষদের উপর অত্যাচারের তোলাবাজির অভিযোগ এবং প্রতিকার চেয়েও না পাওয়ার যন্ত্রণা রয়েই গেছে। এমনই একটি ঘটনা গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের বাদলা গ্রামের ছিলামপুরের এক অসহায় পরিবারের। এই পরিবারের উপর রীতিমতো জুলুমের অভিযোগ, তোলাবাজির অভিযোগ এলাকারই তৃণমূল ঘনিষ্ঠ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বুদ্ধদেব রায়ের বিরুদ্ধে। এই বুদ্ধদেব রায় নাকি এখানকার একটি সমবায় সমিতির সম্পাদক ছিলেন। তিনি এর পাশাপাশি নাকি চড়া সুদে টাকা ধার দিতেন এবং ঋণের থেকেও সুদের বোঝা এতটাই বেড়ে যেত যে টাকা শোধ করতে না পারলে আগেকার জমিদারি প্রথার মতো ঋণ গ্রহীতার জমি বাড়ি লিখিয়ে দিতেন। সমবায় সমিতিতেও নাকি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকার অনেকেই জানাচ্ছেন এই বুদ্ধদেব রায়রা নাকি ব্যবসা সূত্রে মোটামুটি সচ্ছল ছিলেন, কিন্তু সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় তৃণমূলের আমলেই। তৃণমূলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এতটাই ওঠে যে রীতিমতো প্রভাব প্রতিবদ্ধী বৃদ্ধি ঘটে, ফলে চমকানি ধমকানিও শুরু হয়। ফিরে আসি এবার ওই অসহায় পরিবারের বিষয়ে। স্বর্ণকার পরিবারের সন্দীপ সাঁতরা, এরা তিন ভাই। এদের বাড়ির বড় ভাই সঞ্জয় সাঁতরা বুদ্ধদেব রায়ের কাছে থেকে কিছু টাকা চড়া সুদে ধার নেন। সঞ্জয় সাঁতরা বুদ্ধদেব রায় ও তার স্ত্রীর ফোনপে নম্বরে টাকা পরিশোধও করছিলেন, কিন্তু এতটাই চড়া সুদ চলছিল যে মাত্র 2 বছরের মধ্যে সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় নাকি কয়েক লাখ টাকা, এবং সেই টাকা তারা শোধ করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। এবং তার ফলে যে তার ঘরটা বুদ্ধদেব বাবুকে লিখিয়ে দিতে বুদ্ধদেববাবু রীতিমতো চাপ দেন এবং ঘরটা লিখেও নেন। সেই ভাই রেজিস্ট্রি করে দিতে নাকি বাধ্য হন। বাকি ভাইরা জানতেন না বিষয়টা। মেজ ভাইও এই ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। এবার 3 ভাইয়ের মধ্যে যে অভিযোগকারী এই সন্দীপ সাঁতরা, তিনি নিজের পৈতৃক সম্পত্তির জায়গায় বাড়ি করার উদ্যোগ নেন। কয়েকটা গাড়ি বালি, পাথর, প্রায় 50 বস্তা সিমেন্ট ইত্যাদি কিনেও ফেলেন। তখন এই বুদ্ধদেব রায় নাকি তার কাছে তোলা তুলতে হাজির হন। তিনি পরিষ্কার জানান তাকে 1.5 লাখ টাকা দিতে হবে, না হলে বাড়ি তৈরি করতে দেবেন না। এদিকে সন্দীপ সাঁতরা প্রতিবাদ করায় তাকে মিথ্যা কেস দিয়ে নাকি বারবার ফাঁসানোর চেষ্টা করেন এই বুদ্ধদেব রায়। মেরে ফেলার হুমকিও দেন, এমনকি পঞ্চায়েত সদস্যকে সই করতে স্থানীয় মিস্ত্রিদের কাজে হুমকি দিয়ে কাজ করতে আসাও বন্ধ করে দেন। এমনকি জীবন জীবিকা চালাতে ছোট্ট একটি চায়ের দোকান ছিল, সেটাও বন্ধ করে দেয়, ফলে দোকান বেচে দিতে হয়। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তৃণমূলের আমলে বারবার প্রতিকার চেয়ে দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো কাজই তো হয়নি, উল্টে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে এই সন্দীপ সাঁতরাকে। সরকার পরিবর্তনের পর এবার এই অসহায় পরিবারটি বাঁচার জন্য এবং ন্যায্য বিচার চেয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আবেদন জানিয়েছেন। তার যে বিপুল ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এই বুদ্ধদেব বাবুকে। কিন্তু এখানেই শেষ নয়। তিনি আজ গোঘাট থানার দ্বারস্থ হলে ডিউটি অফিসার নাকি অভিযোগ জমা নিতে অস্বীকারই করেন। তাকে নাকি জানানো হয় কোর্ট থেকে কাগজ করিয়ে আনতে হবে। এদিকে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত বুদ্ধদেব রায়কে এই সংবাদ তৈরি পর্যন্ত প্রতিবেদক বারবার ফোন করলেও কোনোভাবেই ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা শোনাবো অসহায় সন্দীপ সাঁতরা এবং তার স্ত্রীর মুখ থেকে তাদের যন্ত্রণার কথা। আরামবাগ টাইমসের রিপোর্ট। কি আছে বিষয়টা হচ্ছে, আমি সন্দীপ সাঁতরা, বুদ্ধদেব রায় নামে কুমুরসার এক ব্যক্তি সঞ্জয় সাঁতরা আমার বড় দাদা, তার কাছে আমার দাদা 1.5 লক্ষ টাকা ইন্টারেস্টে নেয় স্ট্যাম্প পেপার লিখিত করে। সেই 1.5 লক্ষ টাকার বিনিময়ে আমার দাদাকে প্রতি মাসে 9,000 টাকা দিতে বাধ্য থাকিবে, বা সময়ে সে যদি না ছাড়াতে পারে তার দোকান সে বুদ্ধদেব রায় লিখে নেবে। ভবিষ্যতে সে দোকান ছাড়াতে পারে না, তার ছেলেকে মার্ডার করে দেওয়ার হুমকি দেয় বুদ্ধদেব রায় সঞ্জয় সাঁতরার বড় ছেলেকে। সে একটা ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পড়াশোনা করে। আমরা সাধারণ মানুষ, আমার বৌদি বা দাদা ছেলেকে কোথাও কি মার্ডার করে দেবে, যেহেতু সে প্রভাবশালী লোক, ভয়ে আমার দাদা তাকে রেস্টালি করতে বাধ্য থাকে। দ্বিতীয় লটে আমার মেজো ভাই চন্দন সাঁতরা ওর কাছে 2 লক্ষ টাকা নিয়ে রেস্টালি করে দোকান, 10 লাখ টাকার দোকান 2 লক্ষ টাকা নিয়ে সেও সুদ চালাতে থাকে। পরকালে
আমি আমার দোকানটা বিক্রি করে আমার পৈতৃক সম্পত্তিতে আমি ঘর করছিলাম। ও আমাকে বাধা দেয় এবং করচি ভাষায় লম্পট জানোয়ার, আমার স্বামীকে মেরে দেবে, দেবে, দুবার ধরে কেস করে। প্রথম কেস করে বুদ্ধদেব রায়, সেটা আমি কোর্ট থেকে স্টে অর্ডার তুলি, তারপরেও আমাকে ঘর করতে দেয় না। আমি বাড়ির পারমিশন নেব, মেম্বারকে বলেছে তুই যদি সোজ দিস কেস করে দেবো, মিস্ত্রিকে বলেছে তুই যদি কাজ করিস তোর মেরে ঠ্যাং ভেঙে দেবো, তোর নামেও কেস করে দেবো। এইভাবে দীর্ঘ 1.5 বছর আমরা জ্বলে পুড়ে মরছি। আমরা স্বামী স্ত্রী চা দোকান লুচি ঘুগনি করে খেতাম, লটারি বিক্রি করতাম, আর 1.5 বছর আমাদেরকে সেই দোকান বিক্রির টাকায় বসে বসে খেতে হয়েছে। আমাদের কাছে এখন আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা বাড়ি করতে পারছি না। আমার 9 ট্রাক্টর বালি, রড, সিমেন্ট যা ক্ষতি হয়েছে আমি এই ক্ষতিপূরণের দাবি রাখছি, প্লাস আমি যাতে ঘরটা করতে পারি। আমার কাছে কোর্টে স্টে অর্ডার আছে, এই দাবি আমার যেন পূর্ণতা পায়। আমি চাই আমার স্বামীকে যে 1.5 বছর ধরে কোনো কাজ করতে দেয়নি, আমাকে যে এইভাবে বসিয়ে রেখেছে, আমি বুদ্ধদেব রায়ের যে আমাকে ক্ষতি করেছে, আমার 1.5 বছর ধরে আমার বালি সিমেন্ট রড সমস্ত ক্ষতি করেছে। আমাকে পুলিশ প্রশাসন পার্টি পঞ্চায়েত এমনকি কোর্ট পর্যন্ত ছুটিয়েছে। আমরা একটা সাধারণ মানুষ, আমরা কোনোদিন কোনো নেতা মন্ত্রী কারোর কাছে যাইনি, তবুও আমার ক্ষতি করেছে সে। আমি চাই সে যেন আমার ক্ষতিপূরণ বাবদ আমাকে ঘরটা করতে দেয়, আমার নামে কেসটা তুলে নেয়, আর আমার ছেলে মেয়েকে যেন মানুষ করতে দেয়। সে এইভাবে দিনের পর দিন শুধুই ধমকি দেখাবে, ভয় দেখাবে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন? আপনারা বিচার করুন। ও বারবার বলে যে তোমরা যদি আমাকে কিছু করো তোমাদের ক্ষতি করব। আর এমনকি যে ভাসুরের কাছ থেকে যে জায়গাটা লিখিয়ে নিয়েছে, সেই জন্যও বারবার বলেছে এটা বন্ধকি রেস্টি, এটা কোনো ভয়ের কিছু নেই, তোমাদেরকে দোকান ফিরিয়ে দেবো বলে সে 2টো দোকান ভোগ করছে। দোকানের শাটার লাগানো আছে, সে ধান রাখছে, দোকান ব্যবহার করছে, কিন্তু পাশেই আমার জায়গাটা 1.5 বছর ধরে আমাকে ফেলে রেখেছে। আমি চাই প্রশাসনের কাছে, আমি সবার কাছে চাই, অনুরোধ করে বলছি, আমার যেন ক্ষতিপূরণ দেয়, আমার যেন ঘরটা করতে দেয়। একটা চা দোকান বা চা পান বিড়ি দোকান করে খেতাম কর্ম করে আমার পৈতৃক সম্পত্তিতে। কোনো কারণে আমার দাদা বুদ্ধদেব রায়কে দোকান বিক্রি করার কারণে আমার জায়গা, আমি নিজের জায়গায় ঘর করছিলাম, তো আমি আমার দাদার জায়গা কিনে আমার নিজ জায়গায় বাড়ি করি, সেই জায়গায় আমাকে বাধা দেয়, আমাদের নামে মিথ্যে কেস দেয় এবং আমাকে করচি ভাষায়, আমার নামে নোংরা ভাষায় আমার নামে কেস করে 2বার ধরে, 1বার নয় 2বার ধরে। আমার কোর্ট থেকে স্টে অর্ডার থাকাকালীনও আমাকে ঘর করতে দেয় না। আমার 9 গাড়ি বালি, এখানে এই যে বালি আমার নষ্ট হয়েছে 9 গাড়ি, আমার টনচিপ নষ্ট হয়েছে, আমার 50 বস্তা সিমেন্ট নষ্ট হয়েছে, প্লাস মারার হুমকি। হ্যাঁ, এমনকি আমার ফ্যামিলি পর্যন্ত ওর ঘরে গেলেও ওর বউ ওর মেয়ে মারধর করেছে, প্লাস আমাকে 2 লাখ টাকার দাবি করে যে 2 লাখ টাকা দিলে আমি বাড়ি করতে দেবো। আমাকে 2 লাখ টাকার দাবি সে কী হিসাবে করতে পারে? সে তো আমার কাছে জায়গা কিনে নেয়, জায়গা কিনেছে চন্দন স্যাংরার কাছে, সঞ্জয় স্যাংরার কাছে, আমার দুদাদার কাছে। তাও জায়গা কিনেছে সুদের টাকা নিয়ে, সুদের বিনিময়ে। সে যে জায়গা কিনেছে আমাদের বাড়ির ফ্যামিলির সন্দীপ সাঁতরা আমার স্বামীকে না জানিয়ে, কোনোদিন আমাদেরকে জানায়নি যে আমার ভাসুরের কাছ থেকে দোকানটা লিখে নিয়েছে। কত শতক জায়গা আছে, কীভাবে নিয়েছে কোনোদিন আমরা জানিনি। কোনো উকিল এসে কোনোদিন কাউকে নিয়ে এসে এখানে জায়গা মাপতেও আসেনি বা মাপ করে নেয়ও নি। তা সত্ত্বেও এখানে আমার দোকান ঘর করতে দেয়নি। আমি কিভাবে সংসার চালাবো আপনারা বলুন? আনলিগ্যালভাবে ইন্টারেস্টে টাকা দিয়ে জায়গা কিনেছে, মেপে কিনে নেয়, প্লাস আমার সই নেই, 2বারই জায়গা কিনেছে। নিজের প্রভাবশালী, নিজের ক্ষমতায় দেশে, আমাদের দেশে আরও বহু লোকের ঘরও এরকমভাবে অল্প টাকা দিয়ে নিজের আন্ডারে করে নিয়েছে। আপনারা দেখতে পারেন খতিয়ে। প্রশাসনের কাছে আমি জানাতে চাই যে এইভাবে গরিব মানুষদিকে কেন লুটা হচ্ছে। বুদ্ধদেব রায় যে আমাদের কুমুরসা অঞ্চলের নিবাসী, বুদ্ধদেব রায়, সে টিএমসি পার্টি করতো, দীর্ঘদিন ধরে বহু লোককে মারধর, বহু লোকের এরকম ক্ষতি করেছে। আমি চাই আমার ক্ষতি কেন সে করবে? সে তো আমার কাছে জায়গা কিনে নেয়, সে আমার নামে কেস দেবে কী কারণে? আমাকে টাকা চাইবো 2 লাখ টাকা কিসের জন্য? আমি চাইছি আমাকে মারবে, ধরবে, কেসটা তুলে নেওয়া হয় আর আমার ক্ষতিপূরণ দিতে হয়। আমি কোথায় যেতে হবে? আমি মিডিয়ার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে জানাচ্ছি, আমাকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় আর আমাকে যেন কেসটা তুলে নেওয়া হয়। আমি দিনের পর দিন আমি কিভাবে কেস চালাবো? আমার সংসার চালানো দুর্দায় হয়ে গেছে, আমার স্বামী বেকার, আমার ছেলে মেয়েকে মানুষ করবো না, কেস চালাবো না, পেটে ভাত দেবো, আমি কিভাবে চলবো? আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই ধরনের যারা প্রভাবশালী করেছে বা আগেও করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আমি যে 1.5 বছর করে খেতে পাইনি, আমার মেয়ে মাধ্যমিকে পড়ছে, আজ তাদের টিউশনি বেতন পর্যন্ত আমি দিতে পারছি না। আমরা খুবই অসহায়, আমাদের পাশে তোমরা থাকো। আমি এর ন্যায় বিচার চাই। কেন আমরা ভয়ে বেড়াতে পারবো না? কেন আমি পৈতৃক সম্পত্তিতে ঘর করতে পারবো না?
কেন বেআইনিভাবে সুদে দোকান কিনে আমার দাদাকে বাস থেকে নামিয়ে জুতো দিয়ে মারবে কেন সে? বুকে ফেলে লাথি মেরেছে, দিনের পর দিন মার্ডার করার হুমকি রেখেছে যে দোকানটা আমার নামে রেজিস্ট্রি করে দে, আমি পরে তোর দিকে ফিরিয়ে দেবো, নইলে তোর ছেলেকে কিভাবে পড়াশোনা করে দেখবো, কিভাবে আমার বাইরে ভাইপোকে বেরোয় পর্যন্ত দেখবো। মার্ডার করে দিয়ে হুমকি দিয়েছে ওই বুদ্ধদেব রায়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।